আরে আপনি দাঁড়ান, এটা কে? কারে নিয়ে আসছেন? আর আপনি এই বেশে কেন? তুমি কি বোকা নাকি? তুমি গেটটা দেখে বুঝো না কি? মানে কি কিচ্ছু তো বুঝলাম না, বলেন এটা কে? এটা তোমার শাশুড়ি, সালাম করো। শাশুড়ি মানে? আপনার কি বুড়া বয়সে ভীমরতিতে ধরছে? মানে কি বলতেছেন আপনি? এই কই গো তুমি? দেখো তোমার বাবা বুড়া বয়সে ভীমরতি ধরছে। তোমার বাবা কি একটা কাজ করে আসছে। কই তুমি তাড়াতাড়ি আসো। কি হয়েছে? দেখো তোমার নতুন মানি আসছে নাকি? এদিকে যাবো। আব্বা, জামাই, এই মেয়েকে বুঝোস না কিছু? পিঠার কাজ। তোর ছোট মা, সালাম কর। কি? তোর ছোট মা, সালাম কর। আমি বিয়ে করছি। তোমার এত বড় সাহস! তোমার এক পাও কবরে চলে গেছে, তুমি এই বয়সে বিয়ে করছো? হ্যাঁ, অক্ষণ আমার বাড়ি থেকে মেয়েটা বাইরে, অক্ষণ বাইরে তুমি। কখন বাইরে হবো? হ্যাঁ, আরে কি করতেছেন আপনি? কখন বাইরে হবো? আসছে মনে হয়। কি আব্বা, আপনার বাইরে গেলে কি আসতে মন চায় না নাকি? গেছেন সেই কখন? পাশের সমস্ত কাজকর্ম তো পড়ে রইছে, কখন করবেন এগুলা? কেমনে কথা কইবো? কেমনে কথা কইব? আপনি বাইরে গেলে মানুষ এসে ধারটা দেন। ও বাইরে যাওয়ার সুতা খুঁজেন না? এই যে একটা সুতা পাইছেন, টাকা আনার সুতা, এখন গেছেন বাইরে। বাইরে গেছেন সেই কোন সকালে, এখন পর্যন্ত আসার নাম নেই, মাত্র আসলেন। আরে মা, ব্যাংকে তো ভিড় থাকিস, আমি তো একলা না, বহুত মানুষ টাকা উঠাইতেছে। শোনেন, এই ভুলভাল না আমারে বুঝাইন না, আমি সবকিছু বুঝি। এই ব্যাংকে যাওয়ার নাম দিয়ে না যে এলো বন্ধু বসে ধারটা মারেন, বুঝি না আমি? তোমার লোক কথা পারো না মা, বুঝছো? পারবেন কেমনে? ওই কাজকর্ম সব করেন, ওগুলো সব পয়রা রয়েছে, যারাই করবো রি। মা, একটু পানি দাও। কি? আপনারা আমি পানি দিমু? আপনি ভাবলেন কেমনে আপনারা আমি পানি দিতে যাবো? যান, এই যে পানি পানি না করে পানি নিয়ে খান। আর ওই যে সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে না, দেখেন কিচেনে কত থালাবাটি রয়েছে, ওয়াশরুমে কাপড় চোপড় রয়েছে, রান্না বাড়া করবেন না? খাবো না? সকালে তো না রান্না করে চলে গেছেন, কত কষ্ট করে আমি রান্না করছি। যান, এখন যাই রান্না করবেন, দুপুরের খাবার খাবো, যান। মা, সব কাম তো আমি করি, শরীরটা খুব খারাপ আজকে, করো তুমি আজকে। শোনেন, এরকম ঢং করবেন না, বুঝেন নাই? অসুস্থ আপনি না? অসুস্থ দেখতে তো একদম ঠিকঠাকই লাগতেছে, খাইতে খাইতে ভুড়ি বাড়াই আলাইছেন বেশি, বয়ে বয়ে খান খালি। যান, যায় কাজকর্ম করেন। দাঁড়ান, আমি আপনার ছেলের ডাক দিতেছি। এই কই গো তুমি? এদিকে আসো তো। কি হয়েছে? এ তোমার বাপ আসছে। আব্বা, টাকা আনছো? কথা বলো না কে? হ্যাঁ, আনছি। তো তুমি গেছো এই সকালবেলা 9টা বাজে, তুমি টাকা লাগা 10টা বাজে ব্যাংক খোলে, তুমি অনাইছো কটা বাজে? আমাদের 2:30 বাজে, এতক্ষণ কি আছো ব্যাংকে? বাবারে, তুই যেমন কইতেছ ব্যাংক তো আমার না, আর অনেক কোন সিরিয়ালে 40 জনের পিছনে করছি। আমি গেলে তো এত সময় লাগে না আব্বা, আমি কি টাকাটা উঠে আনি না? হ্যাঁ, আমি গেলাম, আমি যাই, তুমি গেছো না? তুমি এলো ফাঁকিবাজি লেগে ব্যাংকে যাও, আমি বুঝি, বুঝছো? মানে বাড়িতে গেলে তো তুমি কান্না করে বাসো, এমন কটা বাজে কোন খাবো, খিদা লাগছে না? তোর বউ রে ক, আমার বউ রানবো কি লিগা? হ্যাঁ, তোর বউ রানবো না আমি রানবো? তুমি থাকতে আমার বউ গিলিয়ে রানবো, তোমার কোনো কাম আছে ভাইটার? বাবা রে বাবা, এই তো টাকা দাও, টাকাটা ভাই করো। বাবা, প্রতি মাসে তো টাকাটা পিন মারা থাকে, টাকা পিন ছাড়া কে? টাকা তো কম কম মনে হইতেছে। কম আছে, 2000 টাকা কম আছে। 2000 টাকা কম মানে? 2000 টাকা কম কি লিগা? কম কি লাগে? আমার শরীর ভালো না, আমার ওষুধ লাগে। তোর ওষুধের কথা কইলে আজকে না কালকে, কালকে না পরশু ওষুধ আইনে যাস না। ওই যে দোকান তো ওষুধ আনছিলাম, ওই দোকানে বাকি টাকা দিয়েছি 2000। দেখছো তোমার বাপে কি কয়? তোমার বাপে তোমার পারমিশন ছাড়া ওষুধ কিনছে, আবার ওই জায়গায় টাকা দিয়েছে। আচ্ছা আব্বা, তোমার এত ওষুধ খাওয়া লাগবে কি লিগা? তোমার ভাত খাওয়াই না? ভাত খাওয়াই না? তোমার 3 বেলা গিলো না? আবার ওষুধও কিনতে হবে তোমার? এত ওষুধ তোমার করতে কাহে? হ্যাঁ, আর ওষুধ কে করবা কি? বয়স হয়ে গেছে গা, যাইবে গা, যাই কোনো মুহূর্তে, সমস্যা কি? ওষুধ কে আর বাচ্চা থাকবা? হ্যাঁ, মানে বসে গেছে ওষুধ খেতে, বসে গেছে ওষুধ খেতে পারুম না। ইলিগে ওষুধ খাইবা? বুড়া হয়েছে, অসুখ বিসুখ ধরছে, যে কোনো মুহূর্তে ডাকাইবা, তুমি চলে দিবা। ওষুধ খেয়ে তুমি বাচ্চা থাকতে চাও? হ্যাঁ, আজীবন বাচ্চা দিবা? তুমি কি পুরা মানে কিয়ামত পর্যন্ত হায়াত লইছো তুমি? আল্লাহরে ক ডাক দিয়ে লয়ে যাইতে, তাহলে তো আমি বাঁচি, এই আজাবের তো বাঁচি। আল্লাহ তো কথা শুনে না, কই তো আল্লাহ উদ্ধার করো, উদ্ধার করো, উদ্ধার করো, আল্লাহ তো শুনে না। তোমার তো হায়াত দিয়ে দিছে মনে করো কিয়ামত পর্যন্ত। আই শোনো, এত ফালতু পেশাব বাড়ার দরকার নাই। জান যে এই যে রান্না বাড়া করেন, কিচেনের এই সমস্ত থালাবাটি রয়েছে, খায়ার খুঁয়ে ওটি রাইখে থুয়ে দিছে, ওগুলো তোমার খাওয়া দাওয়া, এই যে 2000 টাকা তুমি মেঙ্গা ফেলাইছো, এই মাসে চলবো কেমনি? এই টাকাটা দিতে চলি আমরা নাকি?
হ্যাঁ হিসাব করে টাকা না? বাবারে আমার একটা পাঞ্জাবি এনে দিস, একটা লুঙ্গি দরকার। 2000 টাকা বাইঙ্গা আইছে, এখন আবার কইছে পাঞ্জাবি লুঙ্গি আইনা দিতে। দাও তোমার বাপের এই সব টাকা দিয়ে দাও, সংসারে কোনো টাকা খরচ করা লাগবে না, সারা মাস না খেয়ে থাকো। টাকা করছো? হ্যাঁ আমি এই মাসে হিসাব করছি, আমি 2টা গেঞ্জি কিনবো, 2টা শার্ট কিনবো, 2টা প্যান্ট কিনবো, আমার বউরে 2টা শাড়ি কিনা দেবো, একটা মোবাইল কিনা দেবো, তুমি 2000 টাকা বাইঙ্গা দিয়েছো। হ্যাঁ বাবারে টাকাটা তো আমার, ঠিক না? আমার কষ্টের টাকা। দেখছো তোমার বাপে খুঁটা দিতেছে তোমার বাপে। তোমার কষ্টের টাকা। তো কষ্টের টাকা না? হ্যাঁ ঘরে বয়ে পেনশন পাইতেছো, তোমার কষ্টের টাকা। আমারটা খাইতেছো, তোমার কষ্টের টাকা। হ্যাঁ কই খাইলাম? এই যে প্রতি মাসে 50,000 টাকা করে নিয়ে লয়ে যাইতেছস, একটা লুঙ্গি চাইলে লুঙ্গি দাস না, গামছা চাইলে গামছা দাস না, ওষুধ লাগলে ওষুধ দাস না, চাকরের মতো সারাদিন খাটাস, পাক করি আমি, ঘর মুছি আমি। এডি কেডা করবো? এগুলো ঘরের ছেলের বউরা করে। ছেলের বউ, আমার বউ এডি করতে পারবো না, আমার বউ এডি করতে পারবো না, বুঝছো না? আর তুমি এমন কোটি কোটি টাকা কামাতো না যে কাজের বউ রাখা দিমু, তোমার সেবা যত্ন করবো। তোমার লোক আমি তখন তুমি করতে চাই না। শোনো, সামনের মাসের থেকে তোমার ওষুধ বেরি সব বন্ধ, টাকা উঠে না আমার হাতে দিবা। যদি 1 টাকা কম হয় না আব্বা, একটা গাছ ধাক্কা দেন বাসাতে বাইক করে দিলাম তোমার। জান বাইক করে দিতাম তো টাকা কবেই তোমারে। দিছি। বুঝছো না? তোমার আমি রাখতাম নি, কবে বাইক দিতাম, খালি টাকাটার লেগা। আর পাই তো আর কটা মাস মনে হয়, শেষ হোক টাকাটা পাওয়া, একবার এককালীন টাকাটা পাইলে একটা গাছ ধাক্কা দিলাম, বাইক বাইক করে দিন। যাও যাও, তাতে যারা দাও, আমার খিদে লাগছে। কিচ্ছু বোঝে না, ভাজা মাছটা উল্টো খাইতে জানে না। দেখছো এত হায়াত লয়ে আইছে দুনিয়াতে, বুঝছো? বয়স তো কম হয় নাই, 95 বছর হয়ে গেছে। এখনো মরে না বুইটার হায়াত আল্লাহ একদম বেশি দিয়ে দিছে। হ্যাঁ শোনো, টাকাটা রাখো, বিকালে মার্কেটে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। আল্লাহ, শরীরটা ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এটি কি করতেছেন আপনি? বাবাজি ভালো আছো? আছি ভালোই। আপনার এই অবস্থা কা? শরীরটা আসেনি ভালো? শরীরটা ভালো না বাবাজি, জ্বর কাশি। তা আপনি এগুলো করতেছেন কি লেগা? বাসায় নাই কেউ? নতুন কি, সংসার সব কাজ তো আমি করি, ঘর মুছি, পাক শাক করি, কাপড় চোপড় দিয়ে দিই। একটু পরে কয়টা বাজে এখন, একটু পরে নাস্তা চাইব, পোলার বউ 12টার সময় ঘুমাতে উঠে চা চায়, সব কিছু তো আমি করি। কপাল আমার খারাপ। বড় ভাই যেন বাসায় নাই? না, ও মনে হয় বাইরে গেছে। বউ মনে হয় ভাবি, ভাবি কি হয়েছে? তুমি কখন আসলা? আর সেই মাত্র। আর এইগুলো কি? কি কাজ করতেছে? হ্যাঁ, আপনার একটা জুয়ানের যতটা মানুষ থাকতে এই যে আব্বার দিয়ে এগুলো কাজ করে দেন কি লেগে আপনি? তোমার সমস্যা কি? আমার সমস্যা আমার কি? সংসারে আমি কাকে দিয়ে কাজ করাবো না করাবো সেটা আমার ব্যাপার। এই বিষয়ে তোমার নাক গলাইতে কেউ বলে নাই? নাক তো অবশ্যই গেলাম, কারণ এই বেরি জামাই আমি, আমার তো অবশ্যই এটা দায়িত্ব দেখার না যে আপনি আব্বার দিয়ে জন্য কাজ করাই দিয়েছেন বাসার ভিতরে। ওরে বাবা রে বাবা, এইবারে জামাই আমি তা এতই যে হয়তো শ্বশুরের জন্য দরদ নিয়ে যাও না তোমার বাড়িতে। নিয়ে তো অবশ্যই যাবো, দিয়ে দেন, নিয়ে যাইয়া। হ্যাঁ দিয়ে দিমু, ঠিকই দিয়ে দিমু। এই যে কয়দিন পরে পেনশনের টাকাটা পাওয়া শেষ হইব না, আর তো মাত্র 2 মাস বাকি আছে, লাথি মাইরা দিয়ে দিমু। এইটাই তো। হাত কলমকে নিয়ে বসে বসে আব্বা চুপ থাকেন আপনি। এইটাই তো, এইটা চাইতেছেন মানে আব্বারের সর্বশান্ত শেষ কইরা তারপরে মানে বাইতে বাড়ি করে দেবো, চিন্তা ভাবনা করতেছেন? হ্যাঁ, খান তো আব্বারটা বইয়া বইয়া। জামাই ইনকাম করে কোনো কিছু? এই জামাই খবরদার বলে দিছি, মুখে মুখে তর্ক করবে না, মুখে মুখে তর্ক করবো না। ঠিক কি ভদ্রতা শিখায় না তোমার মা বাপে? আমগো ভদ্রতা শিখাইছে, আমগো ফ্যামিলিতে এরকম কোনো কিছু নাই। আপনার নন্দরে জিগাই দেখেন, আমগো তো ঘরে মা আছে, বাপ আছে, আমরা কয়দিন এরকম মা বাপের ঘরে কাম করাই? এই শোনো, তোমার ফ্যামিলিতে তুমি কি করো না করো সেটা তো আমি শুনতে চাইতেছি না। তোমার ফ্যামিলির কথা আমারে কিসের জন্য বলতেছে? আমার ফ্যামিলি আমি কিভাবে রাখবো না রাখবো সেটা একান্ত আমার পার্সোনাল ব্যাপার। আর আমার ব্যাপারে নাক গলানোটা আমি একদম পছন্দ করি না। বুঝছো? দোষটা আপনার না, বুঝছেন? দোষ হলো আপনার ফ্যামিলির। আপনার মা বাপ আপনার শিখে দিতে পারে না, তার জন্য শ্বশুর লাগে এই জন্য ব্যবহার করেন। চুপ! বেয়াদব! বড়দের মুখে মুখে তর্ক করে। বৌমা। ফাজিল! বৌমা। যদি এই বাসায় আসতে হয় তাহলে ভদ্রভাবে আসবা। বৌমা। এরকম ফালতুমারি করার জন্য না। বোমা যাও, তুমি ভিতরে যাও। যত সব। থাক, জামাই বেয়াদব একটা। আব্বা আমি আপনার একটা কথা কই শোনেন, শক্তের ভক্ত নরমের যাও, বুঝছেন? এরকম যদি করতে থাকেন দিন দিন আপনার মাই বেড়া, মানে এরকম আপনি জায়গার ভিতরে, বুঝছেন, বাঁচে থাকতে পারবেন না। মরে তো গেছি, এর বাচ্চা বলে মরে তো গেছি। আর যে কদিন আছে পড়ার লাগে মায়া। মানে আমি কি কম, শ্বশুর মশাই আপনি কিছু কইতেও পারতেছি না, বুঝছেন? মানে আপনার পোলা একটা কুলাঙ্গার, আর তা না হলে বাপের এই ধরনের কাজ করায়। এই কথা কয় না, থাক। আপনার টাকা কয়টা খাওয়া নিলে পরে আপনার লাথি দিব, লাথি দিয়ে বাসাতে বাড়ি করতে, বুঝছেন? এই প্ল্যানে হেরা চলতেছে মাথার ভিতরে, এগুলো আমি বুঝতে পারতাছি। শোনেন আমি একটা কথা কই আপনার, আমি এই কথা বলেন যে কাজ করবেন, আপনার জন্য ভালো হইব। শোনেন, হ্যাঁ, কি কও জামাই?
এলাকার মানুষ কি করবো, মুখ দিতে পারো? মইরা গেলে গা তখন ওই যে খাটিয়া যখন উড়াইবেন তখন বুঝতে পারবেন না নে। তখন বুঝবেন না, মানুষ মানুষ তখন জানা যাইব তখন বুঝবেন না নে। এখন তো বুঝবেন না। আরে কি কো, মানুষ কি করবো? আমার কথা শোনেন, আমি যেটা কই এটা কই, এই যেটা কই এটা শোনেন। আমার এক হয়ে গেছে কবরে, আমি এই সময় এগুলো আব্বা বেশি কথা কইেন না আপনি। হায়াত মত আল্লাহর কথা, এক পক্ষ কবরে দেখিয়েছে। আপনি চাইলে আল্লাহ যদি চায় আপনি এখন 100 বছর বাঁচে থাকবেন। শোনেন যেটা কই সেটা করেন, কাজটা ঠিক হইব, কাজটা ঠিক হইব, আপনার জন্য ভালো হইব। এই বাড়িতে থাকতে হইলে এইটাই করতে হবে। ঠিক হইব। আব্বা আপনার পোলারে আর আপনার পোলার পরে একটা শিক্ষা দেওয়া দরকার, বুঝছেন? শিক্ষা না দিলে হইব না। আপনার পেনশনের টাকা খাইয়া বাবুগিরি করে ঘুরে বেড়ায়, মার্কেট করে, এটা কেনে সেটা কেনে, ফুটঙ্কিতে হয়, আর আপনারে বাসার কাজের লোক বানায় রাখছে। আপনি বোঝেন এগুলো কোনো কিছু? হ্যাঁ তো বাবা যে মানুষ, মানুষের কথা চিন্তা করে লাভ নাই। মানুষকে আপনার খাওয়ান দিয়ে যায়। এই যে আপনি গরম বসেন, মানুষকে মানা করে একদিনও কয় যেটা করিস না, হ্যাঁ? খাওয়ান দেয় না, আপনার কেউ খাওয়ায়েন না। আপনি খালি একবার কন যে আপনি রাজি, সব ব্যবস্থা আমি করবো, ঠিক আছে? আপনি একদম কোনো চিন্তা করা লাগবে না, আপনি নিশ্চিত থাকেন, কোনো ভয় নাই। আমি তো আছি আপনার পাশে, আমি তো আপনার ছেলে এক নাকি, হ্যাঁ? আপনি যেমন কই আপনি এমনি কাজটা করেন, দেখবেন একদম পানির মতো সোজা হয়ে গেছে গা। সোজা হইব। হ্যাঁ, তীরের মতো সোজা বানাই এলাম। খালি মানে বড় দেখে হুমন না, থাবরাই আমি মোতায় এলাইতে মারে, ফাজিল একটা লোক। আচ্ছা ঠিক আছে, আনান করেন, ভিতর চলেন, এটি কিছু করা লাগবে না তখন। আমি সব ব্যবস্থা আমরা করতেছি, বকবো। কিচ্ছু করবেন না, ওঠেন আপনি। আপনি এখন আমার লাগে যাইবেন, চলেন, আপনার সব ব্যবস্থা করে দিচ্ছি আমি। এই যে কাশিটা মনে হয় বাইরে আছে। চলেন। এখন পর্যন্ত আসার নাম নাই, কি আসলো আবার এখন? আসো। আরে আপনি দাঁড়ান, এটা কে, কানে নিয়ে আসতেন? আর আপনি এই বেশে কেন? তুমি কি বোকা নাকি? তুমি গেটআপ দেখে বুঝো না কি? মানে কি, কিচ্ছু তো বুঝলাম না, বলেন এটা কে? এটা তোমার শাশুড়ি, সালাম করো। শাশুড়ি মানে? আপনার কি বুড়া বয়সে ভীমরতিতে ধরছে? মানে কি বলতেছেন আপনি? এই কই গো তুমি, দেখো তোমার বাবা বুড়া বয়সে ভীমরতি ধরছে। তোমার বাবা কি একটা কাজ করে আসছে, কই তুমি তাড়াতাড়ি আসো। কি হয়েছে? দেখো তোমার নতুন মানি আসছে নাকি? এদিকে যাবো। আব্বা, জামাই, এই মেয়েকে বুঝোস না কিছু? পিঠার কাজ। তোর ছোট মা, সালাম কর। কি? তোর ছোট মা, সালাম কর। আমি বিয়ে করছি। তোমার এত বড় সাহস, তোমার এক পাও কবরে চলে গেছে, তুমি এই বয়সে বিয়ে করছো? হ্যাঁ, একটু অক্ষণ আমার বাড়ি থেকে মেয়েটা বাইরে, অক্ষণ বাইরে তুমি। কখন বাইরে হইব? হ্যাঁ, কখন আরে বাইরে? কি করতেছেন আপনি? কখন বাইরে হইব? আব্বা উঠতে দিতে দেন না, হ্যাঁ, দরজা লাগাও। বাইরে দিতেছি। ওঠো। মানে আপনার কি মান সম্মান চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না, একদম চুপ। তোদের অত্যাচার বহুত সহ্য করছি, বহুত অত্যাচার সহ্য করছি, তোদের তোদের আচরণ সহ্য করছি। আর না, আর না, এটা আমার বাড়ি, আমি এখন জীবিত আছি, আমি চিন্তা করবো আমি কিভাবে থাকবো, কিভাবে করবো, কি করবো, কি খাবো, এটা আমার সিদ্ধান্ত, তোর না। আব্বা, তুমি বিয়ে করার পরে তোমার গেটআপ সেটআপ চেঞ্জ হয়ে গেছে, তোমার গলার আওয়াজ বাইরে গেছে, তুমি এত সাহস কই পাও? কই পাই বুঝোস না? কই পাই, কই পাই বুঝোস না? তুই তো বোর গোলাম, তুই তো বোর গোলাম। বোর কথা শুনে এতদিন আমি মুখ বুঝে সব সহ্য করছি, কারণ কি ঘরে অশান্তি হইব। আমার যাইতে লাথি, আইতে লাথি, যাইতে খারাপ ব্যবহার, আইতে খারাপ ব্যবহার, আমার বাড়িতে থাইকা আমার টাকা দিয়ে চইলা, হ্যাঁ, আমারে কাজের লোক বানায় রাখছস, ফকিরের মতো বানায় রাখছস। এখন আমি আমার মন চাইছে, বিয়ে করতে মন চাইছে, আমি বিয়ে করে লইছি, আমার সুখের সংসার আমি আবার সাজাবো। তোর এই বাসা থেকে বাইরে যা। হ্যাঁ, এক পা কবরে চলে গেছে, এখন সুখের সংসার সাজাইবেন। আপনার এই জন্য আমরা কি মানুষের কাছে মুখ দেখাইতে পারুম? আমি বুঝছি তো, আমি বুঝছি, বুঝছো না? সব বুদ্ধি হচ্ছে এখন দুইটা কি রে? তোরা কিভাবে কাজটা করলি? হ্যাঁ, এই বয়সে এক পাও গেছে কবরে, তোরা কেমন আমার বাবারে বিয়ে করে নাইলি? আমার কি সমাধান আমি মুখ দেখাইতে পারবো? হ্যাঁ, মানুষ কি বলবো? মানুষ তো আমার মুখে থুতু মারবো। ঠিকই করছি, যা করছি। আমার ভাই বুড়ো হয়ে গেছে, আমার ভাই খেজমত করবে, তোমার বউ হ্যাঁ করে না। আমার ভাই ঘরের সব কাম করবে, কি লিখিয়া এখন ভালো হয়েছে বিয়ে করে দিয়েছি, এখন এই বউ খেজমত করবে আমার ভাই। এলে তুই এরকম একটা কাজ করবি? হ্যাঁ, কি রে? তোমাগো না হয় মান সম্মান নাই, আমাগো কি মান সম্মান নাই? হ্যাঁ, আমরা কি সমাজ লয়ে চলি না নাকি? এই কারা, এই মান সম্মান আলি। আপনি যদি মান সম্মান থাকে থাকতো তাহলে শ্বশুরকে বাসার কাজ করাতে পারতো না, বুঝছেন? এই যাও, চুপ থাকো। চুপ থাকো। সব বুদ্ধি তো তোমার, বুঝছো না? আমি তোমার পাকনাটা নাম মই দিছি, তুমি আমার এত বড় একটা ক্ষতি করলা। না ক্ষতি কি, আমি ঠিকই করছি, ঠিক কাজ করছি। আপনি তো আমার শ্বশুর, আমার এই জায়গায় দায়িত্ব আছে, আমার অধিকার আছে সবকিছু দেখার, শোনার। আপনারা বাবারা দিয়ে দিনের পর দিন কাজ করে দেন, বাসা এই! খাওয়ান দেন না ঠিক মতন। এই জামাই! লোকটা অসুস্থ হয়ে দিন দিন বিছানা করে দিতেছে। চুপ থাকো। এই যে বউ, এটা কইলে না যে আমাদের মান ইজ্জত নাই, আমাদের প্র্যাকটিস নাই,
মানুষের পেট্টিস দুইয়া পানি খাইও, আর যদি এতই মানুষের পেট্টিস থাকে বাইরে আমার সাথে এবারে এবারে বউ। শোনেন আব্বা, আমি সাফ সাফ বলে দিচ্ছি আপনারে, এই মাইয়া লইয়া, এই কোচ্চা মাইয়া আপনি অক্ষণে বাড়িতে বাইরেবেন, এই এলাকাতে বাইরেবেন, এই মহল্লাতে আপনি বাইরেবেন। ভালো থেকে বাইরামু আমি, হ্যাঁ আমার বাড়ি থেকে আমি বাইরামু। এই বাড়ির কার? এই বাড়ি কার? এখন বাইচা আছি, এই বাড়ি আমার, সব কিছু আমার। এই জামাটা খাইতাস না, এটা আমার টাকা। এই যে প্যান্ট পিনতাস না, এইটা আমার টাকা। এই যে তোর শাড়ি পরছে, তোর বউ শাড়ি পরছে, এইটা আমার টাকা। সব কিছু আমার টাকা, সব কিছু আমার। বাইর বাইর, কই বাইরেব? জাহান্ন চৌরাস্তা যাবি, ভিক্ষা করে খাবি, তখন বুঝবি কষ্ট কাকে বলে। যখন কষ্ট করবি তখন কষ্ট মূল্য বুঝবি। আমার এই এতদিন আমার এই বাসার দাম, তোর বাপ, আমি তোর বাপ, জন্মদাতা বাপ, কষ্ট কোলে পিঠে করে তোর মানুষ করছি। তোর মা মারা যাওয়ার পরে আমি তোকে কত কষ্ট লেখাপড়া শিখাইছি। হ্যাঁ, আমি দ্বিতীয় বিয়ে করি না, কারণ কি সৎমা ঘরে আসলে তোর দেখতে পারবে না, হাতে যত্ন পাবি না, তোর জন্য বিয়ে পর্যন্ত করি নাই। আর এই বুড়া বয়সে আমার বাসায় থাইকা কাজ করে খাইতে হয়, কামড়া দিয়ে খাইতে হয়। ছেলের বাসায় আমি চাকর, আমার ছেলের বাসা আমি চাকর, আমার বাসা আমি চাকর। হ্যাঁ, তোর বোর জামা কাপড় ধুয়ে দিতে হয়। হ্যাঁ, কি কম লজ্জার কথা। এই তোর বোর পেটি করতে আমার ধুয়ে দিতে হয়। হ্যাঁ, আরো যত কিছু পারো সব কিছু তুই হয়, এগুলো সব আমার ধুয়ে দিতে হয়। কিরে, এতদিন আমি কিচ্ছু বলি নাই, শুধু মুখ বুঝে সহ্য করছি। যা বাইরে, আমার সাথে বাইরা, বাইরে এই মুহূর্তে বাইরে, আমার সাথে বাইরা, দুজন আমার সাথে বাইরা। আব্বা, 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 আপনার লগে এতদিন যা করছি আব্বা, অন্যায় করছি, ভুল করছি আব্বা, আর এমন করবো না জীবনে আব্বা। আব্বা আগে মাফ করো না। আমারও ভুল হয়ে গেছে আব্বা, আমার মাফ করে দেন, আমার আর একটা বার সুযোগ তোমার দেন। উপরে কি আমি আর এরকম অত্যাচারটা করবো করছ না। না, আগে একটারও মাফ করবে না। আব্বা, এখন থেকে আমার বউ আপনার সেবা যত্ন করবো, আপনারা খাওয়ান রাইন্দা সামনে দিয়ে আইবো আব্বা, প্রয়োজনে খাওয়া দিব আব্বা, আপনার আব্বা, কাগজ আপনি দিয়ে যা দিব করবেন আব্বা। সব শুনুন। আব্বা শুকনো কথা কিন্তু সিরে বেচবো না কিন্তু। না, আমি বিশ্বাস করি না তোদের। আব্বা একটা বার বিশ্বাস করে দেখেন, একটা বার বিশ্বাস করেন। তোদেরকে বিশ্বাস করি না। আব্বা একবার সুযোগ দিয়ে দেখেন না আব্বা। এটি কাল সাপ আবার সবল মানো আপনারে, আপনারে ঘুরে আবার সবল দেব। আব্বা একটা বার সুযোগ দেন। ভুল তো মানুষ মাত্রই হয় না, মানুষই তো ভুল করে। আমরাও না হয় বুঝে হোক না বুঝে হোক একটা ভুল করে ফেলছি। আব্বা আমরা আমরা তো নালে বাচ্চা মানুষ, ছোট মানুষ, আমরা ভুল করছি, তাই বলে তুমি এরকম একটা কাজ করলে এই বয়সে বিয়ে করে লইলে আব্বা। বিয়ে করা যায় আছে, আমি শরীয়ত মোতাবেক বিয়ে করছি, আমি কোনো খারাপ কাজ করি নাই। মানুষ জানলে কি বলবো আব্বা বলো? মানুষ কিছু বলবো না, আমার তো বুড়ো বুড়ো লোক বিয়ে করতেছে। এখন তোরা কি ভালো হবি? হ্যাঁ বাবা, জীবনে এরকম কামার করবো না আব্বা, মন থাকবো তো? মনে থাকবো আব্বা। হ্যাঁ, হ্যাঁ এখন আমার কাছে তো করবা, হ্যাঁ আপনি আমার যা দুধের পানি করবেন- আগাই দিবা? হ্যাঁ আপনি যা বুঝো- করবেন সব করুন। মন থাকবো তো? হ্যাঁ ওষুধ এনে দিবি, আব্বা, আমার খেজুর করবি। আব্বা টাকা পয়সা আপনার টাকা আপনার কাছে থাকবো আব্বা, যখন লাগবে আপনি আমি চাবো আমার যা দিবেন দিবেন আব্বা। দাঁড়া দাঁড়া, আর 2 দিন পর মনে থাকবে না। হ্যাঁ তুই চুপ থাক। হ্যাঁ চুপ থাক। এই তোর নতুন মায়ের দেখ, শরম পাইছি বলে আমার। বৌমা গমটাটা উঠাও, নতুন মায়ের দেখো। আরে তুমি আব্বা জামাই এটা করছে কি? এটা? আব্বা আপনি শেষ পর্যন্ত জামাই বাগিনী বিক্রি নিয়েছেন? তো কি হয়েছে, নাতি লাগে, বিয়ে তো করতে পারি, যাই যাচ্ছ তো। আল্লাহ, এটা কি কাম করছেন আব্বা আপনি? আপনি অন্য জায়গা থেকে বিয়ে করে নিয়ে আসলে তাও না হয় মানানো যাইতো, এই কাজ ঘরের মধ্যে এই কাজ বাবা। করতে পারলেন আপনি? শোনেন এই শোন, আমি হুজুরকে জিজ্ঞাসি, আলমদেরকে জিজ্ঞাসি, নাতি বিয়ে করা যায়। আব্বা যাই কেন আপনি, বয়স তো একটা বিষয় আছে নাকি, ও 13-14 বছর বয়স। তা কি হয়েছে, ও আমার ভালোবাসা, আমার ভালোবাসি, আমাকে তো ভালোবাসার সম্পর্ক। আর আমি হুজুরকে জিজ্ঞাসি নাতি বিয়ে করা যায়, কারণ এটা আমার মায়ের ঘরে না, এটা আমার রক্ত না, এটা দূরে, বুঝছস? আর শোন, হয়েছে, শরম করা লাগবে না, আমার দেখা বিয়ে করি নাই। কি বলো আব্বা, বিয়া করো নাই মানে? বিয়ে করি নাই, তোদেরকে বোঝানোর জন্য এই নাটকটা করলাম। সত্যি আব্বা? শোনেন ভাইজান, আব্বাই আসলে সত্যি সত্যি বিয়ে করে নাই, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে মানে রিয়েলাইজ করানোর জন্য মানে এই কাজটা করাইতে আব্বার। শোন বাবা, আচ্ছা কয়েকটা কথা বলি। বিয়ে যদি করতাম, তোর মা যখন মারা গেছে, তুই যখন ছোট ছিলি, তখন তো জুয়ান বয়স ছিল, তখনই করতাম। তোর জন্য করি না, তুই আমার সন্তান, আমার রক্ত। একটা পরে মেয়ে আনলে তোকে দেখতে পারবে না, কষ্ট দিবে, গালিগালাজ করবে, বকা দিবে, যত্ন নিবে না, এই কারণে আমি বিয়ে শাদী করি না। আর আব্বার এমনিতে আমি বলছিলাম সত্যি সত্যি আপনি বিয়ে করে বলেন, আব্বা কইছে না, ঘরের ভিতরে আমি আর অশান্তি চাই না, আইসি কাইল নাই, ঠিক আছে বিয়ে শাদী জয় জামেলা আমি জড়াবো না। আর একটা কথা বলি বাবা, একদিন তুই বুড়ো হবি, তুই বুড়ো হবি, এই আমার সাথে যে আচরণগুলো করছো, তোর সন্তান যদি এরকম করতো, তোর তো কেমন লাগতো? তা তোদের বোঝানোর জন্য আমি নাটকটা করছি। আব্বা আর লজ্জা দিও না আব্বা, আব্বা
যতদিন আল্লাহ হায়াতে বাঁচার আয় আব্বা আপনারে যতদিন হায়াত আছে আর আমি যতদিন বেঁচে থাকি আপনার সেবা যত্ন করবো আব্বা। আর কোনোদিন এরকম কাজ করবো না আব্বা আপনার সাথে, আপনার অবাধ্য হবো না আব্বা। হ বাবা, আমিও আপনার সাথে না বুঝে অনেক অন্যায় করছি, অত্যাচার করছি। আপনি আমার মাফ করে দিন। আর আপনি যতদিন বাইসা থাকেন আমি আর আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করব না। আচ্ছা ঠিক আছে, সবারই মাফ করে দিছি। সবার জন্য পাক বসো, আমরা সবাই একসাথে খাবো। এই যে নতুন মা হাত ধরেন। আসো আসো, বসো করে যাই। আয় হ্যাঁ চলো। তুমি যে কাজটা করলাম আমি বুঝতে পারি।